দেশের অর্থনীতির অন্যতম প্রাণশক্তি রেমিটেন্স। রোদে পুড়ে ঘাম ঝরিয়ে বিভিন্ন দেশে কাজ করছে লাখো বাংলাদেশি। তাদের অর্জিত অর্থই সচল রাখছে দেশের অর্থনীতিকে। কিন্তু বিমানবন্দর থেকে শুরু করে বিদেশে বাংলাদেশি দূতাবাস প্রায় সব জায়গাতেই হয়রানির শিকার হওয়ার অভিযোগ আছে প্রবাসীদের। এছাড়া দালাল চক্রের প্রতারণা, অতিরিক্ত অভিবাসন ব্যয়, পুনর্বাসন সংকট সহ নানা সমস্যার মুখোমুখি হন তারা। এই বাস্তবতা পাল্টাতে এবার প্রবাসী কার্ড চালু করছে সরকার, যার মাধ্যমে রেমিটেন্সে বাড়তি প্রণোদনা, ইমিগ্রেশনে বিশেষ সুবিধা সহ 10টির বেশি সেবা পাবেন প্রবাসীরা, যেখানে থাকবে আধুনিক ব্যাংকিং পেমেন্ট গেটওয়ে, বিএমইটির বীমা সুবিধা, আর্থিক ক্ষতিপূরণের মতো বিষয়গুলো। দেশ টিভিকে দেয়া সাক্ষাৎকারে এসব তথ্য জানান প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী। ডুয়েল কারেন্সি থাকায় তার অ্যাকাউন্টে যদি টাকাটা থাকে, একদিকে সে ওখানেও প্রয়োজনে খরচ করতে পারবে, আবার আরেকদিকে এখানে সে ব্যাংকের মাধ্যমেও টাকা পাঠাতে পারবে। আবার দুর্গম অঞ্চলে কিংবা যেখানে ব্যাংক অ্যাভেলেবেল না, মোবাইল ফিনান্সিয়াল সিস্টেমগুলো এমএফএসের মাধ্যমে, সেটা বিকাশ হোক, নগদ, রকেট, এই সমস্ত মাধ্যমেও সে তার এই অ্যাকাউন্ট থেকেই টাকা পাঠাতে পারবে। এ কার্ড প্রবাসী কর্মীদের বৈধ পথে রেমিটেন্স পাঠাতে উৎসাহিত করবে বলেও আশা জানান তিনি। আমাদের প্রবাসীদের কষ্টের টাকা, তাদের ঘামের টাকা, সেটা যেন দেশের কাজে লাগে, দেশটা যেন এগিয়ে যায়, সেক্ষেত্রে বৈধ চ্যানেলে যেন এই টাকাটা পুরোপুরি আসে। এতে করে যেমন দেশও উপকৃত হবে, আর দেশ উপকৃত হলে তো আসলে সবাই উপকৃত হবে। প্রথম পর্যায়ে রাষ্ট্রায়ত্ত জনতা ব্যাংকের মাধ্যমে ডেবিট কার্ড আকারে বিতরণ শুরু হবে। পরে ধাপে ধাপে সব প্রবাসী কর্মী এই কার্ড পাবে। একটা প্রবাসী কার্ড দিয়ে 10 ধরনের সেবা তারা পাবে। এটা ওয়ান টাচে সব কিছু হবে। এটাই আমরা চাচ্ছিলাম যে সব কিছু এক জায়গা থেকে হোক। প্রবাসীদেরকে এই সহযোগিতাটা করতে চাই, সেই ক্ষেত্রে এরকম ডুয়েল কারেন্সিটা খুব জরুরি ছিল। তো সেই হিসাবে জনতা ব্যাংক, আমরা সরকারি ব্যাংকগুলোর মধ্যে সুযোগ থাকায় আমরা সরকারের আহ্বানে সাড়া দিয়েছি। বিশেষজ্ঞরা বলছেন, প্রবাসী কার্ডের সফলতা নির্ভর করবে বাস্তবায়ন দক্ষতার উপর। প্রবাসীরা কত সহজে এটি ব্যবহার করতে পারবেন তাও বিবেচনায় নিতে হবে। এই কার্ডটা আসলে তারা কি কাজে ব্যবহার করতে পারবেন, এইটার একটা প্রচারণা পাশাপাশি লাগবে। কারণ এখন পর্যন্ত আমরা দেখছি যে সংবাদ মাধ্যমে আসছে যে প্রবাসী কার্ড চালু হচ্ছে এবং সেটার সুফলটা প্রবাসীরা পাবেন। প্রবাসীরা কিন্তু এখনো সুস্পষ্ট জানেন না যে তারা কি সুবিধা এটাতে পাবেন। প্রথম ধাপে যেসব প্রবাসী জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো বিএমইটি নিবন্ধন রয়েছে, তাদের অগ্রাধিকার ভিত্তিতে প্রবাসী কার্ড দেওয়া হবে। প্রয়োজনীয় তথ্য হালনাগাদের পর নতুন নিবন্ধনের মাধ্যমে কার্ড সংগ্রহ করতে পারবেন তারা। পরীক্ষামূলক কার্যক্রম সফল হলে বাংলাদেশ দূতাবাস ও মিশনের মাধ্যমে পর্যায়ক্রমে সব প্রবাসীর হাতে কার্ড পৌঁছে দেবে সরকার। সাদিয়া লাবনী, দেশ টিভি, ঢাকা।